প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদের 8 নাম্বারের অর্থাৎ 8 মার্কের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমাদের জন্য আলোচনা করতে চলেছি। তোমরা এ সম্পর্কে নিশ্চয়ই অবগত আছো যে তোমাদের 8 নাম্বারের প্রশ্ন 3টে প্রশ্ন থাকে, একটি প্রশ্ন তোমাদেরকে লিখতে হয়। আমি আজকে তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সহ আমি স্ক্রিনে আলোচনা করে দেব। সেই প্রশ্নটা হলো, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো। কি বললাম? সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো বা আলোচনা করো। আর অবশ্যই তোমরা একটি বিষয় মাথায় রাখবে, আমি যে প্রশ্নটি আলোচনা করছি আজকে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি প্রশ্নটা তোমাদের থেকে থাকে অবশ্যই ভালো, যদি না থেকে থাকে তাহলে গল্পের ছলে আমি সুন্দর করে তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। দেখো স্ক্রিনে কি আছে প্রশ্ন, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো। এখানে দেখো উত্তরের ভূমিকা আছে 19 শতকের শেষার্ধ ও 20 শতকের প্রথমার্ধে। একটা বিষয় মাথায় রাখবে যে বিপ্লবী আন্দোলনটা আমাদের ভারতবর্ষে কিন্তু 19বিংশ শতাব্দীর শেষার্ধে এবং 20 শতকের প্রথমার্ধে কিন্তু আন্দোলনগুলো হয়েছিল, এবং সেই আন্দোলনে নারীরাও কিন্তু গুরুত্বপূর্ণ বা একদম সক্রিয় ভূমিকা পালন করেছিল। দেখো এখানে প্রেক্ষাপট আছে। দেখো প্রেক্ষাপট, কোনো একটা আন্দোলন হতে একটা প্রেক্ষাপট থাকে, এখানেও সেই প্রেক্ষাপটের কোনো কি বলবো ব্যতিক্রম হয়নি। দেখো প্রেক্ষাপটে কি বলছে, বঙ্গভঙ্গ আন্দোলনের পর থেকে সশস্ত্র বিপ্লবী। মাথায় রাখবে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনটা কে করেছিলেন? হেনরি লুইস ভিভিয়ান ডিরিজো। তিনি প্রেসিডেন্সি কলেজের অর্থাৎ হিন্দু কলেজের অধ্যাপক ছিলেন, একজন তরুণ অধ্যাপক। তিনি কিন্তু যুক্তিবাদী কথা বেশি বলতেন এবং তার যুক্তিবাদী মননশীলতার জন্যই হিন্দু কলেজের ছেলেমেয়েরা স্টুডেন্টরা তারা কিন্তু আকৃষ্ট হয়েছিল। আরও কি আছে, স্বদেশী আন্দোলনের অন্যতম নেতা বা কৃষ্ণকর মিত্রের কন্যা কদমণি মিত্র ও তার সুপ্রভাত পত্রিকার মাধ্যমে দেশপ্রেমের আদর্শ প্রচার করেছিল। এই যে একটা প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটটা তোমাদেরকে একটু মনে রাখতে হবে। পরবর্তী পয়েন্টসে চলে যাব। কি বলছে? বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা। দেখো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পর্ব 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনটা হয়, এবং সেই আন্দোলনে কিন্তু রামেন্দ্র সুন্দর ত্রিবেদী অরন্ধন দিবস পালন করেন কাদেরকে নিয়ে? মেয়েদেরকে নিয়ে, অর্থাৎ নারীদেরকে নিয়ে। তাহলে বুঝতেই পারছো যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কিন্তু বাংলার বা ভারতবর্ষের সশস্ত্র বিপ্লবী আন্দোলনে মেয়েদেরকে সক্রিয় ভূমিকা গ্রহণ করেছিল। পরবর্তী যে পয়েন্টস দেখো, দীপালি সংঘ। বিপ্লবী লীলা রায় বা নাগ তিনি ঢাকায় কি করেন? যে দীপালি সংঘ প্রতিষ্ঠিত করেন। সেই দীপালি সংঘ কিভাবে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীরা সেই দীপালি সংঘের মাধ্যমে কীভাবে বিপ্লবীদেরকে সাহায্য করেছিল, সেই ঘটনাটাও কিন্তু এখানে তোমরা দেখতে পাবে। দেখে নাও স্ক্রিনে, আমি একটু একটু করে দেখাচ্ছি। সেখানে কি ছিল? লাঠি খেলা, শরীরচর্চা, অস্ত্র চালানো, অস্ত্রশস্ত্র জোগাড় এবং বৈপ্লবিক কার্যকলাপ। এবারে আসি প্রীতিলতা ওয়াদ্দেদার, 3 নম্বর পয়েন্ট। দেখো প্রীতিলতা ওয়াদ্দেদার তিনি ছিলেন একজন বিপ্লবী, আমাদের ভারতীয় বিপ্লবী। তোমরা নিশ্চয়ই জানো যে প্রীতিলতা ওয়াদ্দেদার হচ্ছে ভারতবর্ষের প্রথম মহিলা শহীদ। এটা মাথায় রাখবে, প্রীতিলতা ওয়াদ্দেদার হচ্ছে ভারতবর্ষের প্রথম মহিলা শহীদ। সেই প্রীতিলতা ওয়াদ্দেদারও কিন্তু ইউরোপীয় নাইট ক্লাব আক্রমণ করার পরে তিনি পটাশিয়াম সায়ানাইড খেয়ে কিন্তু আত্মহত্যা করেছিলেন, সেটাও এখানে তোমাদেরকে বলতে হবে। সেই প্রীতিলতা ওয়াদ্দেদার কাকে সহযোগিতা করেছিলেন? চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নায়ক মাস্টারদা সূর্য সেনকে এবং তার বাহিনীকে। পরবর্তী পয়েন্টস দেখো, কল্পনা দত্ত। এ প্রসঙ্গে একটা কথা বলি যে নারীদের ভূমিকা বলতে এটাই তোমরা মাথায় রাখবে যে বিপ্লবী আন্দোলনে কোন কোন নারীরা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল, সেই নারীদের কথাটা এখানে তোমাদেরকে সুন্দর করে লিখতে হবে। যেমন কল্পনা দত্ত, চট্টগ্রামের বিখ্যাত বিপ্লবী নারী কল্পনা দত্ত। বিপ্লবী দলের গোপন কাগজপত্র ও অস্ত্রশস্ত্র লুকিয়ে রাখার কাজ তিনি
করতেন। এছাড়াও বন্দী বিপ্লবী নেতাদের মুক্ত করার জন্য ডিনামাইট ষড়যন্ত্র করেছিলেন। ডিনামাইট একটা পদার্থ যেটা আলফ্রেড বার্নার্ড নোবেল তিনি আবিষ্কার করেছিলেন, যার নামই নোবেল প্রাইজটা দেওয়া হয়। সে ডিনামাইট কি একটা বিস্ফোরক পদার্থ, সেইটা তিনি কি করতেন, ষড়যন্ত্র বলতে এভাবেই যে ডিনামাইট দিয়ে কোনো একটা জায়গাকে হয়তো তিনি বিস্ফোরণের মাধ্যমে উড়িয়ে দিলেন, ব্যাপারটা এই। 5 নম্বর প্রশ্ন, এই 5 নম্বর পয়েন্টস দেখো, শান্তি ও সুনীতি দুজন বিখ্যাত নারী, কুমিল্লার দুইজন ছাত্রী শান্তি ঘোষ ও সুনীতি চৌধুরী জেলা ম্যাজিস্ট্রেট CGD স্টিভেনকে গুলি করে হত্যা করেন। ভাবো তো একবার, একজন মহিলা, আমাদের বাঙালি নারী, তারা কি করছে, যে জেলা ম্যাজিস্ট্রেট অর্থাৎ ডিএমকে গুলি করে হত্যা করে দিয়েছে। তাহলে বুঝতেই পারছো তাদের সাহস, তাদের বীরত্ব কতটা ছিল। 6 নম্বরে এসো বীণা দাস। বীণা দাস সম্পর্কে তোমরা অবশ্যই জানো যে তিনি আধা বৈপ্লবিক সংগঠন ছাত্রী সংঘের সদস্য তথা কলেজ ছাত্রী বীণা দাস কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান সময় সেনেট হলে গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যার জন্য গুলি করেন। এটা মোটামুটি তোমরা সবাই জানো কি, যার ফলে বীণা দাসকে ক্যালকাটা ইউনিভার্সিটি তার গ্র্যাজুয়েট সার্টিফিকেট প্রদান করেনি। একবার ভাবো যে আমাদের দেশের মহিষী নারীরা যেভাবে বিপ্লবীদের পাশে এসে দাঁড়িয়েছিল, তারা কি না করেছে আমাদের জন্যে। 7 নম্বর দেখো, লক্ষ্মী সাইগল। নেতাজি সুভাষচন্দ্র বসুর যে আজাদ হিন্দ ফৌজ, সেই আজাদ হিন্দ ফৌজের একজন উজ্জ্বলতম ব্যক্তিত্ব ছিলেন লক্ষ্মী সাইগল। তিনি ছিলেন নারী বাহিনী অর্থাৎ ঝাঁসি বাহিনীর প্রধান, এবং তিনি সুভাষচন্দ্র বসুকে তার নারী বাহিনীর সাহায্যে ভালোভাবে সাহায্য করেছিলেন। লাস্ট দেখো, পর্যালোচনা। একটা বিষয় ভালো করে ভেবে দেখো যে বিপ্লবী আন্দোলনে শুধুমাত্র আমাদের দেশের পুরুষ বিপ্লবীরাই সক্রিয় ভূমিকা এককভাবে পালন করেননি, তার সাথে আমাদের দেশের নারী বিপ্লবীরাও সক্রিয় ভূমিকা পালন করেছিল। কারণ তাদের এই সমগ্র প্রচেষ্টার ফল হচ্ছে আজকের আমাদের স্বাধীন ভারতবর্ষ। যদিও ইতিহাসে তাদের অনেক কথাই অনেক ঐতিহাসিক এড়িয়ে গেছেন বা অনেক তথ্যই তাদের সম্পর্কে জানানো হয় না, এটা অত্যন্ত দুঃখের। প্রিয় ছাত্রছাত্রী, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে, ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করবে, আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যেন সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।